হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ত্রিপুরা টু একাডেমি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ত্রিপুরার গুরুত্বপূর্ণ 4টি নদী সম্পর্কে। তো এগুলির মধ্যে সর্বপ্রথম যে নদীটি হচ্ছে সেটি হচ্ছে লঙ্গাই নদী। এই লঙ্গাই নদী ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ উত্তরবাহী নদী। আজকে আমরা সর্বপ্রথম এই ক্লাসে লঙ্গাই নদী সম্পর্কে আলোচনা করব। ত্রিপুরা রাজ্যটি ছোট হলেও ত্রিপুরা রাজ্য নদ ও নদীতে সমৃদ্ধ। এই নদীগুলোর মধ্যে লঙ্গাই নদী পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উৎপত্তি, দৈর্ঘ্য, প্রবাহের দিক ও সীমান্তবর্তী অবস্থান এবং অববাহিকা থেকে বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাই আজকের ক্লাসে আমরা মানচিত্রের সাহায্যে লঙ্গাই নদীর সম্পূর্ণ গতিপথ সহজভাবে বুঝবো এবং শেষে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখবো। তো চলুন প্রথমে মানচিত্রে নদীটির অবস্থান দেখি। তো লঙ্গাই নদীর উৎপত্তি হয়েছে ত্রিপুরা রাজ্যের জম্পুই পর্বতমালার মধ্যে। এরপর নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে একটি সীমান্ত অংশ তৈরি করে। এরপর এটি ত্রিপুরা ছেড়ে অসমের কাছাড় জেলার দিকে প্রবেশ করে এবং পরবর্তীতে করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদীর সঙ্গে এটি মিলিত হয়েছে। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 98 কিলোমিটার এবং এই নদীর উৎপত্তি হয়েছে জম্পুই জেলাতে এবং জম্পুই পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে এবং এটির সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ট্রান্স বাউন্ডারি তৈরি হয়েছে। চলুন এখন আমরা এক নজরে এক্সাম ওরিয়েন্টেড নোটসের দিকে লক্ষ্য রাখি। তো সর্বপ্রথম যেটি হচ্ছে যে এই নদীর প্রবাহের দিক হচ্ছে উত্তরবাহী নদী। এটির দৈর্ঘ্য হচ্ছে 98 কিলোমিটার। উৎপত্তি হচ্ছে জম্পুই পর্বতমালা এবং সীমান্ত অর্থাৎ জম্পুই ও মিজোরাম পাহাড়ের মধ্যে ত্রিপুরার যে সীমান্ত গঠন করে এই স্থান থেকে এটির উৎপত্তি হয়েছে এবং পরবর্তীতে এটি আসামের করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হয় এবং জলপ্রবাহের দিক থেকে ত্রিপুরা সর্বনিম্ন বার্ষিক জলপ্রবাহের নদী হচ্ছে এই লঙ্গাই নদী। এখন আমরা ত্রিপুরার দ্বিতীয় গুরুত্বপূর্ণ নদী জুরি নদী সম্পর্কে জানব। তো জুরি নদীর উৎপত্তি হয়েছে জম্পুই পর্বতমালায় এবং সেখান থেকে এটি উত্তর দিকে বাহিত হয়ে ধর্মনগর শহরের দিকে যায়। নদীটি ধর্মনগর মহকুমার পশ্চিম সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়। ধর্মনগর শহরটি জুরি নদীর তীরে অবস্থিত, তাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন শহর ত্রিপুরার শহর জুরি নদীর তীরে অবস্থিত, সেটি হচ্ছে ধর্মনগর এবং এই জুরি নদীর দৈর্ঘ্য হচ্ছে 79 কিলোমিটার। জুরি নদীর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ নাম মনে রাখবেন, তো সেটি হচ্ছে কাকরি সেতু। কাকরি ব্রিজের নাম থেকে নদীটির পুরনো নাম কাকরি নদী ছিল, অর্থাৎ কাকরি ব্রিজ থেকে এই কাকরি সেতুটি হয়েছে এবং পরবর্তী সময় এটির নাম জুরি নদী হয়েছে। তো পরীক্ষাতে মনে রাখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো জুরি নদীটি পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করেছে এবং মৌলভীবাজার এলাকায় কুশিয়ারা নদীর সঙ্গে এই জুরি নদীটি মিলে গেছে। এই কারণে জুরি নদীকে ভারত ও বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী হিসেবে মনে রাখতে হবে। আরও একটি মজার তথ্য হলো বাংলাদেশের জুড়ি উপজেলায় এই নদীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে জুড়ি নদী। এবার আমরা পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ তথ্য জুড়ি নদীর সম্পর্কে জানব। জুড়ি নদীর দৈর্ঘ্য হচ্ছে 79 কিলোমিটার। উৎপত্তি জম্পুই পর্বতমালা। এটির প্রবাহ হচ্ছে উত্তরগামী। গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ধর্মনগর। পুরনো নাম কাকরি নদী। অববাহিকা 586 বর্গ কিলোমিটার এবং শেষে এটি বাংলাদেশের কুশিয়ারা নদীতে মিলিত হয়েছে। তো এই তথ্যগুলি ত্রিপুরার অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ পরীক্ষা আসার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ নদী দেও নদী সম্পর্কে জানব। তো দেও নদীর উৎপত্তি হয়েছে জম্পুই পর্বতমালায়। এটি উত্তর দিকে প্রবাহিত হয়ে কাঞ্চনপুর উপত্যকার মধ্য দিয়ে এটি এগিয়ে আসে। পরবর্তীতে এটি কুমারঘাট অঞ্চলে মোর নদীর সাথে এটি মিলিত হয়েছে। পরীক্ষাতে আসতে পারে দেও নদী কোথায় মোর নদীর সাথে মিলিত হয়েছে, তো সেটির উত্তর হবে কুমারঘাটে। এই স্থানটি একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে কৈলাসহর এবং কুমারঘাটের কোথায় ঠিক দেও নদীটি মিলিত হয়েছে। আজকের ক্লাসে আমরা যা পড়লাম তো সেই বিষয়ে একটি প্র্যাকটিস সেট আমরা করব। তো সর্বপ্রথম যে প্রশ্নটি, তো সেটি হচ্ছে লঙ্গাই নদীর দৈর্ঘ্য কত। তো আমরা ক্লাসের মধ্যে পড়েছিলাম যে লঙ্গাই নদীর দৈর্ঘ্য হচ্ছে 98 কিলোমিটার এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রিপুরার কম্পিটিটিভ পরীক্ষাতে আসার জন্য। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে লঙ্গাই নদীর উৎপত্তি কোথায়। তো সেটির উত্তর হচ্ছে লঙ্গাই নদীর উৎপত্তি হচ্ছে জম্পুই পর্বতমালায়। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে লঙ্গাই নদী কোন দিকে প্রবাহিত হয়। তো আমরা পড়েছিলাম যে লঙ্গাই নদীটি ত্রিপুরা রাজ্যের উত্তর দিকে প্রবাহিত হয়। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে লঙ্গাই নদী আসামের কোন জেলায় প্রবেশ করে। তো সেটির উত্তর হচ্ছে লঙ্গাই নদী আসামের কাছাড় জেলাতে প্রবেশ করে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে জুরি নদীর পুরো নাম কি। তো জুরি নদীর পুরো নাম হচ্ছে কাকরি। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে জুরি নদীর তীরে কোন গুরুত্বপূর্ণ শহর অবস্থিত। তো জুরি নদীর তীরে
ধর্মনগর শহরটি অবস্থিত। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে জুরি নদী কোন নদীতে মিলিত হয়? তো জুরি নদীটি বাংলাদেশের কুশিয়ারা নদীতে মিলিত হয়। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে দেও নদীর দৈর্ঘ্য কত? আমরা ক্লাসে পড়েছিলাম যে দেও নদীর দৈর্ঘ্য হচ্ছে 98 কিলোমিটার। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে দেও নদী কোথায় মনু নদীর সাথে মিলিত হয়েছে? আমি ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে দেও নদীটি কুমারঘাট শহরে মনু নদীর সাথে মিলিত হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে দেও নদী কোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? তো সেটির উত্তর হচ্ছে যে দেও নদী কাঞ্চনপুর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। 12 নম্বর প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি যে মনু নদীর দৈর্ঘ্য কত, এবং এই প্রশ্নটি পরীক্ষাতে আসার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মনু নদীর দৈর্ঘ্য হচ্ছে 166 কিলোমিটার এবং এটি ত্রিপুরার লংগেস্ট রিভার। 13 নং প্রশ্নটি হচ্ছে ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? যেটি আমি একটু আগেই বলে দিই, ত্রিপুরার সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে মনু নদী এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নং প্রশ্নটির উত্তর যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা এটি কমেন্ট সেকশনে দিয়ে দিও। আশা করবো তোমরা এটির উত্তর দিয়ে দিতে পারবে। আজকের ক্লাসে আমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ 4টি নদী লঙ্গাই, জুড়ি এবং দেও নদী সম্পর্কে জানলাম। আশা করি আজকের মানচিত্র এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাধ্যমে নদীগুলোর উৎপত্তি, দৈর্ঘ্যের প্রবাহ ও দিক সম্পর্কে কিছু ধারণা দিতে পেরেছি। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ত্রিপুরার আরও গুরুত্বপূর্ণ নদীগুলো সম্পর্কে। তো নিয়মিত পড়াশোনা করুন, নিজের লক্ষ্যকে সামনে রাখুন, সাফল্য অবশ্যই আসবে। ধন্যবাদ।